বেচারা, উনিও নিশ্চয় আমার মতো বিয়ের আসর থেকে পালিয়ে আসছে। হয়ে গেল এটা। আমার দিকে এরকম তীরে আসছে কেন? ধরা খেয়েছে, ওর বাড়ির লোক আমাকে ধরতে আসছে। চাচা, আমার বা আমার মেয়ের সম্মান নিয়ে ফাজলামো একদম কেটে কুচি কুচি করে মাগুর মাছ দিয়ে খাওয়াবো। পুকুরের মাগুর মাছগুলো অনেক ক্ষুধার্ত বস। ওকে নজরদারির মধ্যে রাখবি যাতে করে বিয়ের আগে ও কোনোভাবেই পালাতে না পারে। যাক! তোরে এমন কড়া নজর রাখবো যে এই বাড়ির বাইরে তুই যাওয়ার কোনো ক্ষমতা রাখবি না। এই এই ওকে এত কড়া নজরদারিতে রাখতে হবে না, ও এই বাড়ির হবু জামাই, ওকে সম্মানের সাথে রাখতে হবে। আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? হ্যাঁ, এই জীবনে প্রথমবার আপনার সাথে আমার দেখা, এই জন্য তার কোনো। তার মানে এখানে আপনারও কোনো লাভ নেই, আমারও কোনো লাভ নেই, তো বলে কি করব? এটা কোনো কথা? তার জন্য এখন আমরা আপনাকে বিয়ে করতে হবে? আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না। আমি আমার গার্লফ্রেন্ডের জন্য আমার মা বাবার পছন্দ করা মেয়ে পালায় রেখে চলে আসছি। আমি আপনাকে জীবনও বিয়ে করব না। আরে এই যে মিস্টার, আপনার কি মনে হয় আমি কি আপনাকে বিয়ে করার জন্য বসে আছি? হ্যাঁ, আমারও বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড আছে সে কথা সবাইকে জানাচ্ছেন না কেন? ওই যে বললাম, কারণ বাবাকে বললে আপনাকে কেটে টুকরো টুকরো করে মাগুর মাছকে খাইয়ে দিবে। আরে রাখেন আপনার মাগুর মাছ, এখানে আমার জীবনটাই তামাতামা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কুল কুল কুল। শোনেন, আমাদের বিয়ে তো আজকে বা কালকেই হয়ে যাচ্ছে না, এখনো 7 দিন সময় আছে, আর এর মধ্যে আমি আপনাকে নিজে পালিয়ে যেতে হেল্প করবো। ওকে? সত্যি হেল্প করবেন? পাক্কা। ঠিক আছে, আমাকে কি করতে হবে? আপনার শুধু একটাই কাজ করতে হবে, আপনি সবার সাথে নাটক করে যাবেন যে আপনার আমার খুব ভালো বোঝাবুঝি, আর আমি আপনার পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজি। ওকে, আসি। এই শুনেন না, আবার কি? আমার ফোনটা না ওরা নিয়ে গেছে। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে একটু যোগাযোগও করতে পারতেছি না। একটু ফোনটা ম্যানেজ করে দিবেন? আমার মনে হয় বেচারি আমার জন্য এখন স্টেশনে অপেক্ষা করতেছে। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, আসি। উফ, ওর টেনশনে আমার এমনিতে জীবনটা শেষ। কি যে করতেছে, আর আমি এখানে আটকানো। এই শোন তোরা, ওদের বিয়ের দিন তো এগিয়ে আসলো। পাহারা দেবো, আর বিবাহের আগ পর্যন্ত আপনি আমার সাথে যাবেন। অসম্ভব। কি যাবেন না আমার সাথে? না হলে কিন্তু বস আপনাকে মাগুর মাছ কেটে খাওয়াবে। এই রাঙা ভাই, ওরে মাগুর মাছ কেটে খাওয়াবে কেন? ওকে কেটে মাগুর মাছকে খাওয়াবে। ওই তো একই কথা। চলেন 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 চলেন। আমি কিছু করিনি। আমি 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 ভয় পাইছেন? না, খুব একটা না, কিন্তু একটু ভয় পাইছি। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা হয়েছে? কথা তো হয় নাই, ফোন তো বন্ধ। কিন্তু আমি না এখানে থাকতে পারবো না, আমি এখান থেকে পালাইতে চাচ্ছি। আমার মনে হয় ও আমার জন্য এখনো অপেক্ষা করতেছে। বুঝছি। দেখেন কোন ছেলের সাথে ভেঙে গেছে। এই সবাইকে কি আপনার নিজের বয়ফ্রেন্ডের মতো মনে করেন? হ্যাঁ, এই খবরদার, আপনি আমার বয়ফ্রেন্ড নিয়ে একদম কথা বলবেন না। এই শোনেন, আমরা কিন্তু বিয়ের পরে সুইজারল্যান্ড যাবো, কেমন? সুইজারল্যান্ড যাবো মানে? আমি তো আপনাকে বিয়েই করবো না। ওই কি ব্যাপার, তুই জামাইকে মারছিস কেন? ও বলছে যে ও সুইজারল্যান্ড যাবে, আর আমি বলছি আমি অস্ট্রেলিয়া যাবো। এটা নিয়েই ঝামেলা। দড়ি কোথায়? এত রাতে আমি দড়ি কোথা থেকে পাবো? আমি এটা ধরছি, আপনি এটা বেয়ে নিচে নেমে যান। আপনি ধরতে পারবেন তো? ধরেন। হ্যাঁ, আগে আমি এখানে যাই, তারপর দড়িটা দিবেন। পাটা কেমন ফুলে। এই এক পা নিয়ে টুকটুক করতে করতে চলে যেতে পারতেন না? চিৎকার করছেন কেন আপনি? আপনি বুঝতেছেন পা মুচকে গেছে, এরকম ভাবে কি যাওয়া যায়? এই কি হয়েছে? জামাইকে মারছিস কেন? আর তোরা এতগুলো লোক থাকতে জামাই পালাতে চাই কি করে? বস হয়েছে কি, ওই অনেক রাইট হয়ে গেছিল, কোন ফাঁকে চোখে ঘুম ফিলাই টের পাই নাই। ঘুম বন্ধ। 24 ঘন্টা ওদেরকে নজরদারির মধ্যে রাখতে হবে, যাতে নতুন করে আবার আমার সম্মান নষ্ট করার চেষ্টা না করে। ওকে বস। শুক্রবার যে বিয়ের ডেট শিফট করা হয়েছে সবাইকে জানিয়েছিস? হ্যাঁ জানাইছি।
বাবুর্চিকে খবর দে, রাতের প্ল্যানিং এ বসবো। জি বস। শুনেন, আপনার এই ভাঙা পা নিয়ে যদি আমার আপনাকে বিয়ে করতে হয় না, আমি আপনাকে কেটে মাগুর মাছে খাইয়ে দেবো। ওই এসে বললাম আমি, বাপ মেয়ে খেলে আমাকে কেটে মাগুর মাছকে খাওয়াতে চাই। সব দোষ তো আপনার। আমি যে স্টেশনে গিয়েছি ওই স্টেশনে আপনাকে যেতে বলছে কি? হ্যাঁ গেছেন, আমার লোকজন না হয় আপনাকে ধরছে, আপনি বাড়ি আসবেন কেন? হ্যাঁ ইচ্ছা করে আসছি, আপনার বাবার লোকের তো আমাকে ধরে নিয়ে আসছে। ঠিক আছে, ধরে আনছে ভালো কথা, আপনি পালিয়ে গেলেন না কেন? আপনাকে কালকে রাতে আমি সুযোগ করে দেয়নি? পা মচকাইছি তো, ভাঙে তো অন্যায়। হ্যাঁ, এটা তো কুতকুত খেলা পাইছেন না যে টুকটুক করে চলে যাব। হ্যাঁ, কুতকুত খেলতে খেলতেই যাইতেন। এবার আমি আপনার কুতকুত খেলা দেখাবো। এই যে চেনেন, এইটা আপনার বয়ফ্রেন্ড? এইটা তো দেখতে একেবারে ভিলেনের মতো। এটা তো আপনার সাথে। এই, আমার বয়ফ্রেন্ড নিয়ে আপনাকে কমপ্লিমেন্ট দিতে বলেছি? আমার বয়ফ্রেন্ড আপনার থেকে দেখতে সুন্দর আছে। হ্যাঁ, অসম্ভব। ভাব। এই শুনেন, আপনি এত কিছু বাদ দেন, আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। কি প্ল্যান? প্ল্যানটা হচ্ছে রাতে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিব, ওই খাবার খেয়ে সবাই চিৎপটাং ঘুমাবে, ওই সুযোগে আপনি পালাবেন। পালাবো? হোয়াট অ্যান আইডিয়া! থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি একা পালাবো না। একা পালাবেন না মানে? তো কাকে নিয়ে পালাবেন? আপনি পালাবেন না? না, আমাকে পালাইতে হবে না, আপনি গেলেই এখন আমার রাস্তা ক্লিয়ার। আমি তো এই বাসা থেকে একা একা বের হবো না। বের হয়ে কোন না কোন বিপদে পড়ে যাই, আপনি কিন্তু আমার সঙ্গে মেন রাস্তা পর্যন্ত দিয়ে আমাকে দিয়ে আসবেন। আবার আমাকে কেন? আচ্ছা ঠিক আছে, সকালে রেডি হয়ে থাকেন, দিয়ে আসবো। ওকে। ফাইনালি আমার গার্লফ্রেন্ডে দেখা পাবো এতদিন পর। আল্লাহ, ওকে এখন আমার জন্য অপেক্ষা করতেছে। তোর সইতেছে না, কখন রাত হবে কখন সকাল হবে। এই এই, আপনি এখন ঘুমোচ্ছেন? ওঠেন উঠেন, পালাইতে হবে না। সকাল হোক তারপরে। কি উঠেন, সকাল হয়ে গেছে। এখন ঘুমাইতে দেন তো। আরে বলে কি, আমি খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে ঘুম পাড়িয়ে দিই, কালকে না পরশু। এই ওঠেন, এই উঠছেন। আপনার শার্ট কই, ব্যাগ কই? হ্যাঁ শার্ট পর, এই যে ব্যাগ। তাড়াতাড়ি করেন, আপনাকে এখান থেকে পালাইতে হবে, বুঝছেন? এই যে সামনে দেখতেছেন রাস্তা, এখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যেতে পারেন। ঘুমের ওষুধ মেশানো হবে। তারপরও কেন খেলেন? আরে আমার তো রাতের বেলা অনেক খিদে পায় না, আমি রান্না করে ভুল করে গিয়ে খেয়ে ফেলেছি। আমার করার ইচ্ছাও নাই। শোনেন, আমার দায়িত্ব ছিল আপনাকে মেন রাস্তা দেখাই দেওয়ার, আমি দিছি। এই উঠেন। আরে আপনি পড়লেন কি? আপনি এখানে যদি ঘুমোন, আপনাকে রেখে আমি যাবো কিভাবে বলেন তো? কিন্তু এই এলাকায় তো থাকা যাবে না, আমাকে ধরে ফেলবে তাহলে। চলেন, একটু একটু হাঁটার চেষ্টা করেন, আমি ধরছি। আর মেয়ের জামাই পালায় গেছে, তোরা নাক ডেকে ঘুমাচ্ছিস? হ্যাঁ, আজকে মাইরে ফেল বস করে দিন। হাই হাই। ওর কার জন্য মারা গেছে, মানে আমরা দুজনই এতিম এতিম এতিম, এই জন্য বিয়ে করছি স্যার। ফাইজলামি করেন পুলিশের সাথে? না, ফাজলামি করতেছেন আপনি, এত জেরা কেন করতেছেন? কিন্তু দেখে তো মনে হচ্ছে উনি ড্রিঙ্কসই করেছে। না না স্যার, ড্রিঙ্কস করে নাই, আমার স্বামী অনেক ভালো। ড্রিঙ্কস করে না? তাহলে কি অন্য কিছু খাইছে? না না, তওবা তওবা, কিচ্ছু না স্যার। আপনি তো দেখতেছি সত্য না জেনে ছাড়বেন না। এই যে তোমার জন্য এখন ঘরের কথা পরে বলা লাগতেছে। স্যার আসলে হচ্ছে কি, কালকে রাতে আমার সাথে ঝগড়া বাজছিল তো, তাই আমার উপর অভিমান করে ঘুমের ওষুধ খাইছে। এখন আমি হসপিটালে নিয়ে যাচ্ছি, বাঁচাতে হবে না স্বামীকে। তাইলে নিয়ে যান, সমস্যা নেই। আর শোনেন, ঝগড়া করবেন না, ঝগড়া করা ভালো না। ঠিক বলছেন স্যার, এটা তো আমি বোঝাইতেই পারি না। যদি জ্ঞান থাকতো আপনার এই কথাটা শোনাইতেন, তখন আমার কাজে দিত। এখন যাই স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালোভাবে যান, সাবধানে যান। সবগুলো হচ্ছে আমরা কাটে ঢেকি।
খামাকা টাকা পয়সা খরচ করে এগুলোকে বাড়িতে পালছিস। শোন, এর চেয়ে যদি কতগুলা গরু কিনে পালতিস, দিন শেষে উপকার পেতিস। তোরা এতজন মানুষ থাকতে আমার জামাই পালালো কি করে? জন্মের ঘুমাইছে বস, বাপের জন্মে এত ঘুমায় নাই। ভাই, বলেছিলাম না ঘুম বন্ধ, 24 ঘন্টা ওদেরকে নজরদারির মধ্যে রাখতে হবে। আপনি তো প্রতিদিন ভোরবেলা হইলে ঘুম থেকে উঠেন, আজকে এত দেরি করে দিতে। আমার কাছে কি মনে হয় জানেন, যে রাতে আমরা যে খাবারটা খাইছি, এই খাবারের মধ্যে মনে হয় কোনো ঘুমের মেডিসিন মিশিয়ে দিছে, নাইলে তো কখনো আমাকে এরকম হয় না বস। উঠেন উঠেন, আর কত ঘুমাবেন? একজন মানুষ খাবারের সাথে মেশানো ঘুমের ওষুধ খেয়ে এত ঘুমায় কিভাবে? হ্যাঁ, আমি তো রাতে 2 প্লেট ভাত খেয়ে ফেলেছিলাম। খুব ভালো করছেন। এখন কি আপনার গার্লফ্রেন্ডের বাড়িতে যাওয়া লাগবে না? হ্যাঁ তাই তো, কিন্তু দাঁড়ান ওকে একটা কল দিয়ে নেই। যন্ত্রণায় পড়ছি আমি। আপনার ডায়ালিত নম্বরটি এই মুহূর্তে ফোন তো বন্ধ বলে। বন্ধ? আপনি কি করবেন এখন? কিছু তো বুঝতেছি না, কি করবো। বাসা চেনেন গার্লফ্রেন্ডের? হ্যাঁ বাসা তো চিনি। ঠিক আছে, চলেন ওর বাসায় যে খোঁজ নিন। হ্যাঁ, একটা কাজ করেন, আপনি এর মধ্যে আপনার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে দেখেন ফোন ধরে কিনা। হ্যাঁ তাই তো। আপনার ডায়ালিত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। বাসা এই তো আমার গার্লফ্রেন্ডের বাড়ি। আপনি একটু দাঁড়ান, আমি দেখা করেন। আমি জাস্ট যাবো, ওর সাথে একটু কথা বলে চলে আসবো। আপনি বরং একটা কাজ করেন, আপনার বয়ফ্রেন্ডকে ফোন করেন। হ্যালো, জনি? না আমি জনি না, আমি জনি। জনি কোথায়? এটা তো জনির নাম্বার। বাপু বাসা নেই, বাপু তো বিয়ে হয়ে গেছে। আপনার ভাগ্যটা তো তাহলে অনেক ভালো, অভিনন্দন আপনাকে। হ্যাঁ, আপনাকেও। ঠিক আছে, তাহলে আমাদের তো দুজনের আর দরকার নেই, তো আমরা এখন আসি। আচ্ছা শোনেন না, বাসায় গিয়ে বাবাকে কি বলবেন? বলবো যে ওই ছেলেটা পালিয়ে গেছে আর আমার হাতে আরো একটা অপশন আছে, তোমরা চাইলে ওর সাথে আমাকে বিয়ে দিতে পারো। তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা বল? আগে বলো, রাখবা? রাখবো তো, কথাটা কি সেটা বল না। আমার না আরেকটা ছিল। শ্বশুর আব্বা, আমি চলে এসেছি। আরে জামাই, দাদি আম্মা, চলে এসেছি আমি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। যাক, মাহির মান আল্লাহ রেখেছে। তুমি কোথায় গিয়েছিলে? একটা জরুরি কাজে গিয়েছিলাম, তাই বলে যেতে পারিনি। আরে কোন কাজে গিয়েছিলে? কাচ্চি খেতে গিয়েছিলাম শ্বশুর আব্বা, তাই না? আরে কাচ্চি খেতে মন চাইছে আমাদেরকে বলবা, আমরা তো কাচ্চির দোকানটা এখানে এনে বসাইতাম, তাই না? খালি খালি চুরি করে কেউ কাচ্চি খেতে বাইরে যায়? হ্যাঁ, বাদ দে তো এসব, ভালো ভালো হয়ে ফিরে এসছে। এখন তোর একটা কাজ কর, জোরে সোরে বিয়ের আয়োজন কর। বাবা, চুপ। আর একটা কথাও শুনবো না তোর, আবার একটা ঘটনা ঘটিয়ে ফেলবে। রাঙ্গা বাঙ্গা, শুক্রবার অনেক দেরি, ততদিন অপেক্ষা করলে এই দুজন আবার কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেলবে। কাজীকে খবর দে, আজ রাতেই ওদের বিয়ে। আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই। দাদি। চুপ, একদম চুপ। তোর কোনো কথা আমি শুনবো না। তোকে সুযোগ দিলে তুই আবার একটা অঘটন ঘটিয়ে বসবি। একদম ঠিক। এ আপনি আমাকে ফাঁসিয়ে বিয়ে করলেন কেন? হ্যাঁ, ফাঁসালাম কোথায়? আপনিও বিয়ের উপযুক্ত মেয়ে, আমিও বিয়ের উপযুক্ত ছেলে, বিয়ে হয়ে গেছে, এখন বলেন আলহামদুলিল্লাহ। আপনি এখানে আবার ফিরে আসলেন কেন? সত্যি করে বলেন, আপনার উদ্দেশ্য কি? আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। হোয়াট? সেদিন স্টেশনে এসে আমাকে না পেয়ে কল দিয়েছিল, ফোন বন্ধ পেয়ে বাড়ি গিয়ে এক্স বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেলেছে। কেন? এইটা হলো আপনার লয়াল গার্লফ্রেন্ড? হ্যাঁ, ভালো আছে, আপনার লাইফ থেকে একটা 420 মেয়ে বিদায় হয়েছে।